বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলাসাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল আল মুমিন মুমিনুনের 12 নম্বর আয়াতে সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলাসাতিন মিন তিন। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। মানুষকে সামান্য একটা রক্ত জমাটবদ্ধ নাপাক এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি দান করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের মিলনের ফলে একমাত্র এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুক্র কীট হিসাবে একটি মেয়েদের জরায়ুর ভিতরে সংরক্ষিত স্থানে আমি নির্দিষ্ট করে দিয়েছি। আর এই নির্দিষ্ট করে দেওয়ার কারণে এখান থেকে পৃথিবীর কোনো মানুষ নয়, পৃথিবীর কোনো আদম সন্তান নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তপিণ্ডটাকে ধীরে ধীরে প্রশস্ততা দান করেছি। বলুন সুবহানাল্লাহ। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাম। আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিলেন, সামান্য এক ফোঁটা নাপাক পানি যখন জরায়ুর অভ্যন্তরে শুক্র কীট হিসেবে এক ফোঁটা জমাটবদ্ধ পানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমাটবদ্ধ রক্তে পরিণত করে দিলাম। এই রক্ত পরিণত করার পরে সেটাকে চর্বিযুক্ত মাংসপিণ্ডে পরিণত করে দিলাম। শুধু তাই নয়, এমনইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ফোঁটা পানিকে তিলে তিলে ধীরে ধীরে মাংসপিণ্ডের অনুরূপ বস্তু গঠন করে একটা অস্থি দান করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাখালাকনাল মুদগাতান ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। শুধু তাই নয়, ওই এক ফোঁটা রক্তপিণ্ডকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা গোস্তের টুকরাই পরিণত করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সুম্মা আনশানাহু খালকান আখার। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই অস্থিটাকে এমনভাবে আকৃতি দান করে দিলাম। এরপর ওই বস্তুটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নিপুণ কারিগর, কখন কোথায় কি লাগবে, হাত কোথায়, মাথা কোথায়, পা কোথায়, চোখ কোথায়, কান কোথায়, একটা মানুষকে পরিণত করার জন্য যা কিছু দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন মাতৃ গর্ভে সেই পূর্ণতা দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন কল্যাণময়, এমন একজন পরম দয়ালু দাতা প্রভু সৃষ্টিকর্তা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বস্তুটাকে পরিপূর্ণ আকৃতি দৃষ্টিনন্দন করার জন্য এমন একটা আকৃতি দান করলাম যেটা মানুষ হিসেবে বিবেচিত হবে। বলুন সুবহানাল্লাহ। Al Iqra TV